মন তুমি ফিরে চাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। ধন্যবাদ। তবে একটা ছোটখাটো আর কি একটা কথা লজ্জা আমাকে দিছে যে অনেকগুলি প্রশ্ন নাকি করছি। আমি অনেকগুলি প্রশ্ন করি নাই। একটা গানের মধ্যে, এই গানটার মধ্যে যে গানটা আমি করেছি গেয়েছি, এই গানটার মধ্যে যে প্রশ্ন ওর 4 ভাগের 1 ভাগ বলছি। কারণ আমি জানি যে যদি পুরাটা আমি কই তাইলে আমি সুযোগ নাও পাইতে পারি। ওই হিসাব করে আমি 1 ভাগ জিজ্ঞেস করছি, 3 ভাগ ঘুরে গেলে আপনারাও বুঝবেন না কিনা গান বাজনার বাইর কি। আমিও পুরোটা ওইভাবে বলতাম, কারণ শীতের রাত্র হলো বড়, আর গরমের রাত হলো এই যে দেখেন রাত্র প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এই রাত্রে এত প্রশ্ন করার দরকার নেই, প্রশ্ন ছোটখাটো 2-1টা করলেই হয়। এর জন্য বড় প্রশ্ন করব না, ছোট্ট একটি গান রাখি, যেটুক না বললেই চলে না, আমি ততটুকু বলার চেষ্টা করব, জানতে চাব। আচ্ছা ভিডিওলা, তোমরা যখন আজকে এই পড়ছো, আজকে করো ভিডিও আয়োজন পড়ছো আজকে, তো ভবিষ্যতে আর আমার মনে যায় ওটাও না, এটা তোমার মাধ্যমে সবার তোমরা জানাই দিও, যেহেতু আজকে উঠছে কষ্ট করে করুক আজকে। আর বাবা তোমরা যা পারো করো গা, দোয়াই তোমার কাছে, তোমরা আমার গানে যাইও না, যেখানে শুনবা যে আমি আছি ওই জায়গাটা যাইও না, দয়া করে অন্য ইয়েগো করো গা, যাও, অনুরোধ রইল তোমাদের কাছে। তোমার কর্ম কেবল আর কিছু নয়, তোমার কর্ম কেবল আর কিছু নয়, আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও দয়াল, তোমার কাণ্ড দেখে তাজ্জব হয়েছি, কর্ম কেবল আর কিছু নয়, কর্ম আর কিছু নয়। এই গানটি আমার লিটন ভাইয়ের খুব প্রিয় গান। তিনি গান ধরতে 2000 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। টাকাটাই বড় বিষয়টা, পছন্দ করে কিন্তু গানটি ধরেছে। একটা কথা বলছে, কথাটা আমি বলতাম না যদি আমার নামটা না নিত। কাজল রে, আইন ঘোষ রাধাকে পেয়েছে কিন্তু সে নপুংস হয়েছিল, মনে আছে নাকি আপনাকে? হ্যাঁ, আইন ঘোষ রাধাকে পাইল কারণ শ্রীকৃষ্ণই ঘরে ছিল, আর আইন ঘোষকে ওই সত্যযুগে অভিশপ্ত করেছিল যে তুই স্ত্রী রূপে পাবি কিন্তু তোর কাম ভাব থাকবে না। গুরুকে ওইভাবে পায়, তার কাম ভাব থাকে না। কথাটা বড় চমৎকার কথা। আমার কথাটা হচ্ছে এই, ঘুরে মুড়ে এত আরেকজনের কাছে দিল নাকি? আমগো এলাকা এক ময়মনসিংহে বেদি মাফ করে গেলাম, ওই ময়মনসিংহে ভাই থাকলে আবার রাগটা করেন আমার উপর। দেখো ভাষাগত একটু ভিন্ন রকমের না, আমগো বিক্রমপুরের ভাষা একরকম, বিক্রমপুর আর কেরানীগঞ্জ একই ছিল এক সময়, বৃহৎ বিক্রমপুর ছিল তখন। এক ময়মনসিংহে ওই আমগো এক বাড়ির পাশে একটা ঘরের মধ্যে আর একজন থাকে, তো ওই ওর লগে এক বুড়া বেটির লগে খাতির, বুড়া বেটি ময়মনসিংহে খাতির কুতির হয় না, এমনি কাম কুম করলে খাতির হয়েছে আর কি। বেটি বলে সকালবেলা ওই ময়মনসিংহে কইতেছে আর কি, তো গেছে গা শুন এই যে শুন কয় কি কোনো মজা পাইছি মাইকে তো পুরাটা কম যাইব না।
ভাই জিনিস না হয় না হইল না কিন্তু কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও জানতাম দেখে আমি তাজ্জব হয়েছি। শিশুর মতো কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে, শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে, শিশুর মতো কলম লয়ে আর নানা রঙের কালি দিয়ে ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে, ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে, এই ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে লিখতেছ সব বোঝের বাজি। এই ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে লিখতেছ সব রোগের বাজি। এই ব্রহ্মাণ্ড কাগজ বানিয়ে লিখতেছ সব বোঝের বাজি। কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি, ও দয়াল কাণ্ড দেখে তাজ্জব হয়েছি। কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল, কর্ম কর্ম কেবল, কর্ম কেবল আর কিছু নয়, আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও জন্মস্থান দেখে আমি তাজ্জব হয়েছি। কই তুমি কই কারে বা কই, আমি যারে কই সে শুনে বা কই। কই তুমি কই কারে বা কই, জানে কই সে শোনে বা কই। মস্তান বাবা আরে কই তুমি কই কারে বা কই, যারে কই সে শুনে বা কই। কই তুমি কই কারে বা কই, আর জানে কই সে শোনে বা কই। আরে আমি তোমার হইবা না হই, আমি তোমার হইবা না হয়, আমি তোমার আমি তোমার হইবা না হই, তুমি আমার ঠিক বুঝেছি। জন্মস্থান আমি তোমার হইবা না হই, তুমি আমার ঠিক ও বুঝে। দয়াল আমি তোমার হইবা না হই, তুমি আমার ঠিক বুঝেছি। কাণ্ড দেখে তাজ্জব হয়েছি, তোমার কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। ও দয়াময় দেখে আমি তাজ্জব হয়েছি। অবকাশ নেই দিনে রাতে, আর পরিশ্রম নাই খাটতে খাটতে। অবকাশ নেই দিনে রাতে, পরিশ্রম নাই খাটতে দয়াল খাটতে। রে, অবকাশ নেই দিনে রাতে, পরিশ্রম নাই খাটতে খাটতে। মাখামাখি পাই না ধরতে, মাখামাখি পাই না ধরতে, মাখামাখি আমার মাখামাখি পাই না ধরতে, তোমায় জানতে গিয়ে কাঁদতেছি। মাখামাখি পাই না ধরতে, জানতে গিয়ে কানতে। ওরে
পেতেছি কাণ্ড দেখে তাজ্জব হয়েছি ও দয়াল কাণ্ড দেখে তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় কর্ম কেবল ও কর্ম ও কেবল কর্ম কর্ম কেবল আর কিছু নয় আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও গুরুজি দেখে আমি তাজ্জব হয়েছি মনমোহন ভাবিয়ে বলে নিত্য নীলার কৌতূহলে মনমোহন ভাবিয়ে বলে নিত্য লীলার কৌতূহলে সাধক মনমোহন ভাবিয়ে বলে এই নিত্য নীলার কৌতূহলে নীলা নিত্য এক হইলে লীলা নিত্য এক হইলে ও দয়াল নীলা নিত্য নীলা নিত্য এক হইলে আমার মন বলে বেশ বুঝ পেয়েছি ওরে লীলা নিত্য এক হইলে মন বলে বেশ বুঝবে আরে নীলা নিত্য এক হইলে এই মন বলে বেশ বুঝ পেয়েছি কাণ্ড দেখে দেখে তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় কর্ম কেবল আর কিছু নয় আঁকায়াকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া দেখে আমি তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় আঁকায়াকি মুছামুছি কাণ্ড দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়াল রে কাণ্ড দেখে আমি বড় তাজ্জব হয়েছি